এই মাছগুলো কাটতে কাটতে তো আমার হাতটাই কেটে গেল, আর আমি তো কোনোদিনও মাছ কাটতে পারি না। তো সকালবেলায় তো থালাবাটিগুলো ধুয়ে তারপর নাস্তা করে রান্নাটা সেরে নিয়েছি। আর সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর প্রতিদিনের মতো এই তো ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এই তো সকালবেলা থালাবাটিগুলো সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। আর এখন হচ্ছে মা মেয়ে মিলে নাস্তা করব। আর আজকে হচ্ছে সাফাসার বাবা সকালবেলা হোটেল থেকে পরোটা নাস্তা পাঠিয়েছে। তো বড় মেয়েটা কিন্তু মাদ্রাসা চলে গেছে নাস্তাটা করে, আর আমরা এখন সারামণি আর আমি এখন নাস্তাটা করে নেব। আর এই তো সারামণি কিন্তু একদম হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তো বসে আছে আমার জন্য। আর এখন হচ্ছে এই তো ডাল ভাজিগুলো নামিয়ে তারপরে কিন্তু আমি আর সারামণি পরোটাটা খেয়ে নেব। আর আমাদের এখানকার এই ডাল ভাজিটা কিন্তু অনেক মজা, এই পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো গরম গরম এই তো পরোটাটা কিন্তু সকাল সকাল পাঠিয়েছে, আমি কিন্তু হটপটের মধ্যে রেখে দিয়েছি যাতে ঠান্ডা না হয়। তো সব সময় মতোই তো মা আমি মিলে এখন নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে হচ্ছে বলছিলাম কি যে সিম্পলভাবে রান্না করব, আর সব ঘরের কাজ শেষ। এখন হচ্ছে আমার আজকে বলছিলাম কোনো কাজ টাজ নেই, এখন হচ্ছে রেস্ট নিব। কিন্তু যেদিন বলি যে কাজ নেই রেস্ট নিব, আর সেই দিনই হচ্ছে বেশি কাজ। তো কি আর করার, এখন হচ্ছে নাস্তাটা করে তারপরে আপনার ভাইয়া হঠাৎ করে আবার কতগুলো মাছ পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে চলে যাব রান্নাঘরে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সব কাজ শেষ, তারপরে কিন্তু এখন হচ্ছে আবার এই মাছগুলো কাটতে লাগবে, রান্না করা লাগবে। তো এটা হচ্ছে কাতলা মাছ, আর এখানে হচ্ছে 2টা তেলাপিয়া মাছ। তো আমি তেমন একটা মাছ আসলে কাটাকাটি করতে পারি না। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে কেটে নিয়ে আসতে, তো সে আসলে কেটে নিয়ে আসে নাই। তো এখন হচ্ছে মাছগুলোকে পরিষ্কার করবো। আর এটা দিয়ে যখন নাকি পরিষ্কার করতে গেলাম তখনই আমার হাতটা কিন্তু একদম কাটা লেগে একদম কেটে গেছে। দেখেন কতটা কেটে গেছে, আর এতটা ব্যথা মানে কি আর বলবো, রক্ত থামে না। 2বার 3বার করে এই তো আমি রক্তটা বের করে রক্তটা বের করে দিয়েছি। আর এখন হচ্ছে মাছটাকে কেটে নিব। তো অনেক কষ্ট করে কিন্তু মাছটাকে কেটে নিলাম, তারপর সুন্দর করে ধুয়ে আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আর ভিডিওটা প্লিজ সবাই একটা ছোট করে কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সব সময় পাশে থাকবেন। আর এই তো মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে ফাইনালি, এখন হচ্ছে এগুলোকে পরিষ্কার করে নিব। আর এই বড় মাছটা দিয়ে আজকে হচ্ছে সিম দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। এই যে কাতলা মাছগুলো পেটির পিস আর হচ্ছে বড় পিসগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু এই যে সিম বেগুন দিয়ে সুন্দর করে রান্না করব। টমেটো ধনিয়া পাতা, শীতকালের এই সবজিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। তো এই সিমগুলো রান্না করার পর এতটা সুন্দর হয়েছে, এগুলো হচ্ছে দেশি সিম, আর তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।